রেশন দুর্নীতি মামলায় হাওয়ালা যোগ এবার সামনে এসেছে। ইডি সূত্রে খবর, বস্তায় মানি এক্সচেঞ্জের অফিসে তল্লাশি অভিযানে প্রচুর চিরকুট মিলেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি নতুন খবর পাওয়া যাচ্ছে ইডি সূত্রে? দেখো, তুমি জানো দুদিন আগে 6টি জায়গায় একসঙ্গে রেশন বন্টন মামলায় তল্লাশি অভিযান চালানো হয়। তার মধ্যে ছিল পোস্টার একটি অফিস, এবং সেখানে যখন ইডি অফিসাররা প্রবেশ করেন তারা দেখেন যে একটি ড্রয়ের ভেতরে প্রচুর চিটকুট রয়েছে, চিট রয়েছে, এবং ছোট ছোট ডিনোমিনেশন অর্থাৎ 1 টাকা, 5 টাকা, 10 টাকার প্রচুর নোট সেখানে রয়েছে, এবং সেই সমস্ত নোট চিটকুট ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। ইডি আধিকারিকরা মনে করছেন যে হাওয়ালার মাধ্যমে যে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বা টাকা আসতো হাওয়ালার মাধ্যমে, এই চিরকুট এবং এই ছোট 1 টাকা, 5 টাকা, 10 টাকা যে নোট রয়েছে আর সেই নোটের মাধ্যমেই আসতো। কিভাবে আসতো? ইডি আধিকারিকরা মনে করছেন সেই নোটের নাম্বার দেখানোর পর সেই টাকার লেনদেন করা হতো, অর্থাৎ সেই নোটের নাম্বারই কিন্তু ছিল হাওয়ালার যে লেনদেনের সার্টিফিকেট, এবং যে ব্যক্তি সেখানে যাচ্ছেন সেই টাকা দেবেন বা টাকা দেবেন তার সার্টিফিকেট ছিল। এখন যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের যে কোটি কোটি টাকা, তুমি জানো ইতিমধ্যেই দাবি করা হয়েছে 10,000 কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এবং অবশ্যই এই যে নতুন বিষয়টা সামনে আসছে ইডির তরফ থেকে জানা যাচ্ছে, এই বিষয়ে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ প্রকাশ তোমাকে। কোথায় শিবু হাজরা? একের পর এক অভিযোগের পরও শিবু হাজরার খোঁজ পাচ্ছে না পুলিশ। এমনকি এফআইআর দায়েরের পরও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। কিন্তু গোপন ডেরায় এবার তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরাকে খুঁজে বার করলাম আমরা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করতে বিরোধীদের কোর্টে বল ঠেলার মরিয়া চেষ্টা করলেন তিনি। বিরোধীরা অবশ্য প্রশ্ন তুলছে যে মামলা রুজুর পর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ শিবু হাজরাকে গ্রেফতার করছে না কেন? তৃণমূল চাইলে তবেই কি ব্যবস্থা নেবে পুলিশ? জমি দখল, মারধর, অবৈধ ব্যবসা, মহিলাদের নির্যাতন, সন্দেশখালীতে তৃণমূল নেতা শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। তার গ্রেফতারের দাবিতে গত প্রায় 1 সপ্তাহ ধরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা, যার মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক মহিলা। কিন্তু তৃণমূল এখনও শিবু হাজরার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আর এফআইআর এ নাম থাকা এই তৃণমূল নেতাকে পুলিশও গ্রেফতার করেনি। পুলিশের খাতায় অধরা হলেও গোপন ডেরায় তৃণমূল নেতা শিবু হাজরার হদিশ পেয়েছে এবিপি আনন্দ। সেখানে বসে তিনি সিপিএম বিজেপির বিরুদ্ধেই পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন। 7 তারিখে যখন বিক্ষোভ চলছিল গ্রামবাসীদের ত্রিমোহিনী বাজারে, তৃণমূলের মিছিল এবং তারপরে বিক্ষোভ, সেই সময় আপনার বিরুদ্ধে অভিযোগ যে এক মহিলা এবং তার মেয়েকে মারধরের, কতটা সত্যি? না, এগুলো কোনো সত্যি কথা নয়, এটা পুরো সাজানো একটা গল্প। এর নেপথ্যে আছে নিরাপদ সর্দার, সিপিএম এর প্রাক্তন এমএলএ এবং পঞ্চায়েত সমিতির উনি সভাপতি ছিলেন, এবং বিজেপির বিকাশ সিং, দিলীপ মল্লিক, এরা মূলত নেতৃত্ব। দিলীপ মল্লিক তো আপনাদের দলের নেতা। দেখুন, অনেকদিন আগে থেকে ও থাকে না, মানুষের সাথে সংযোগ নেই, দল থেকে ওকে সরিয়ে রাখা হয়েছে, মানে সরিয়ে দেওয়া হয়েছে। ও ভিতর থেকে এই চক্রান্তকে, যেহেতু বামপন্থী ছিলেন, বামফ্রন্টের নিরাপদ সর্দারের একদম একনিষ্ঠ কর্মী ছিল, বামফ্রন্টের আমলের প্রধান ছিলেন তিনি, একটু নেপথ্যে নিরাপদ সর্দারের সাথে যৌথভাবে এবং বিজেপির বিকাশ সিং, এরা এই পরিকল্পনা করে বিষয়টাকে সাজিয়ে মানুষকে উত্তপ্ত করে তুলেছে। শিবু কোথায় আছে সেটাও জানেন আপনারা। সংবাদ মাধ্যম যদি ক্যামেরার বুম ধরে তার থেকে তার ইন্টারভিউ নিতে পারেন, তাহলে পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। তো এটা কি পরিস্থিতি? তো একটা শিশুও বলে দেবে কি চায় এখানকার মানুষ। তৃণমূল নেতা শিবু হাজরা যাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, সেই সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিংহকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু শিবু হাজরার বিরুদ্ধে এফআইআর হওয়ার পর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও তাকে গ্রেফতার করেনি। বুধবার গোপন ডেরায় বসে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকারের মরিয়া চেষ্টা করে গেলেন শিবু। তার বিরুদ্ধে জনরোষ সাঁচড়ে পড়ার পরও নিজের হয়ে সাফাই দিলেন। প্রথম দিন গেল জমির ব্যাপার, দ্বিতীয় দিন জমির ব্যাপার, তৃতীয় দিনে আমার ঘর দর থেকে, ফার্ম থেকে শুরু করে সব জায়গায় পুড়িয়ে দেওয়া হলো। যখন এরা পুড়িয়ে দিয়েছে পরিকল্পনা করে, তখন কি করেছে, জিনিসটাকে আবার নতুন করে একটা রূপ দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ নিরাপদ সর্দার, সিপিএম এর যে বিধায়ক ছিলেন প্রাক্তন, তিনি বলছেন তিনি সন্দেশখালীতে ছিলেনই না, সেদিন 7 তারিখেও ছিলেন না, 9 তারিখে ছিলেন, মিথ্যা মামলায় অভিযোগ দেওয়া হচ্ছে। না, উনি ছিলেন তো, খ্যাপার হয়েছেন, ছিলেন, মিটিং করছিলেন নিরাপদ সর্দার, ওখানে বৈঠক করেছেন সিপিএম এর পার্টি অফিসে, শুধু নয় গ্রামের মানুষকে বিভিন্নভাবে বুঝিয়েছে যে সবাই এক হ, টোটাল দল এক হ, সিপিএম বিজেপি যারা আছে আইএসএ সবাইকে বলছে আমরা এক হয়ে তৃণমূলকে হটাতে হবে।
পশ্চিমবঙ্গ পুলিশ শিবু হাজরাকে ধরছে না, কারণ পুলিশও জানে কান টানলে মাথা চলে আসবে। ওরা মাথাকে আড়াল করতে চায়, সেই কারণে কানকে টানছে না। আমরা সবাই জানি শিবু হাজরা থেকে শুরু করে শাহজাহান যাবতীয় ক্রিমিনাল পশ্চিমবঙ্গ সরকারের শেল্টারে রয়েছে, তৃণমূল কংগ্রেসের শেল্টারে রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এই শিবু হাজরা, শাহজাহান, উত্তম সর্দার এরা এলাকার উপর যে নিয়ন্ত্রণ কায়েম করে, এরা যেরকম ভাবে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি করে, বিধানসভা লোকসভায় বুথ দখল করে তৃণমূলকে একটার পর একটা ভোট উতরে দেয়, তার বিনিময়ে মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন। জোর করে যে চাষের জমি দখল করে আপনি ভেরি বানিয়েছেন, এটা কতটা সত্যি? না না, এটা মিথ্যে। দেখুন, আমাদের এসব জায়গায় সাইক্লোন হয় বছরে 3 বার করে। ইয়াস, বুলবুল, ফণী, আমফান, যশ, প্রচুর প্রতি বছরে না আমাদের সাইক্লোন হয়। সাইক্লোনের টোটাল আমাদের সন্দেশখালী এরিয়া যেটা দেখছেন আপনি, এই সন্দেশখালী এরিয়াতে চারিদিক নদীর বাঁধ ভেঙে যায়। বাঁধ ভাঙার পর জল ঢুকে যায় টোটাল এরিয়াতে, বিডিও অফিস পর্যন্ত, পুরো থানা পর্যন্ত বুড়ে যায়। তার জন্য আপনারা চাষের জমিতে ভেরি করবেন না, নোনা জায়গা যেখানে নোনা হয়ে গেছে এখানে চাষ হয় না। এইসব এরিয়া কোনো চাষ আর হতো না। নোনা উঠে গেলে 5-6 বছর, 7 বছর, 8 বছর কোনো চাষ হয় না, টোটাল জমি। এখানে গ্রামের মানুষ একত্রিত হয়ে এই জায়গাটা একটা, যেহেতু এইসব জায়গা দেখবেন আপনি সব মাছের বাগদা, ভেটকি এইসব চাষ হয়, এখানে মানুষ লিজে দেয়, লিজ এগ্রিমেন্ট করে দেয়। সেই লিজ এগ্রিমেন্টের ভাবে যেহেতু চাষ করে তাদের ফসল হয় না, নোনা উঠে, সেই টাকা তো পায়নি না। যদি কেউ না পেয়ে থাকে, আমি বলছি প্রত্যেকের টাকা আমি পরিশোধ করেছি। যদি কোনো ব্যক্তি টাকা পেয়ে থাকে কেউ, সে নিশ্চয়ই অফিসে এসে বললে আমরা সে পেমেন্ট করে দিতাম। এই লোকগুলো নিজের এলাকায় মহিলাদের ধর্ষণ করুক, শ্লীলতাহানি করুক, কোটি কোটি টাকার গরু পাচার করুক, রেশনের দুর্নীতি করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই এদেরকে আড়াল করা ছাড়া আর কিছু করার। তার কারণটা হচ্ছে শিবু হাজরা, শাহজাহানদের দয়ায় ওই রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর কি তৃণমূল শিবু হাজরার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে? উত্তম সর্দারের পর এক্ষেত্রেও কি তারপরই পুলিশ সক্রিয় হবে? সেই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন মহলে। সমীরণ পাল ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।